যে ঘটনাটা ঘটলো এটা কতটা দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনা। যে দিনের কথা যদি বলে, হক কথা যদি বলে, সে মুসলমান হয়ে সে বয়ানের মধ্যে বাধা দেয়। কোরআনের কথা যদি বলে, হক কথা কোরআন দিয়ে, যদি হক কথা বলে হাদিস দিয়ে, সেখানে মুসলমান হিসাবে সে বাধা দিবে। এটাকে কি মুসলমানিত্ব বলে? এটাকে কি ইমানদার বলে? না, এটাকে মুসলমানিত্ব বলে না, এটাকে ইমানদারিত্বও বলে না। যে ইমানদার, যে মুসলমান, সে তো সর্ব অবস্থায় আল্লাহর প্রতি আস্থা রাখবে। সে সত্য কথা বলবে একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য সে সত্য কথা বলবে না। সে সত্য কথাকে সাপোর্ট করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো মানুষের জন্য না। সে সত্য কথা বলবে, আমার নবীর আদর্শ মানবে। সে সত্য কথা বলবে, মানুষের আদর্শ মানার জন্য নয়। এই জন্য ইসলামের যে কালচার, ইসলামের যে বিধিবিধান, এটা আমাদের জন্য পালন করা অতীব জরুরি একটি বিষয়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, আমার রসুলের আদর্শ মেনে প্রত্যেকের হক কথা বলা, হকের উপরে চলা। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আমাদের মধ্য থেকে এটাই বিদায় নিয়ে নিচ্ছে যে মানুষ এখন হক কথা বলতে পারে না, হক কথাকে সহ্য করতে পারে না।